আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বলবো জাহান্নামের ভয়াবহ ঘটনা। এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। পৃথিবীতে আমরা যে জীবনের মধ্যে আছি তা খুবই সামান্য সময়ের, কিন্তু এই সামান্য সময়ের কাজের উপর নির্ভর করছে আমাদের চিরস্থায়ী ভবিষ্যৎ। কুরআনে আল্লাহ বারবার সতর্ক করেছেন, জাহান্নাম কোনো খেলা নয়, এটি এমন এক স্থান যেখানে মানুষের কান্না আর আর্তনাদ ছাড়া কিছুই শোনা যাবে না। রাসূলুল্লাহ একবার সাহাবীদেরকে জাহান্নামের একটি ভয়াবহ দৃশ্য সম্পর্কে বলেছিলেন। তিনি বলেন, কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হবে, তখন যারা আল্লাহর অবাধ্য ছিল, যারা নামাজ ছেড়ে দিয়েছিল, যারা গুনাহে লিপ্ত ছিল, তাদের মুখ কালো হয়ে যাবে। ফেরেশতারা তাদের ধরে নিয়ে যাবে জাহান্নামের দিকে। যখন তারা জাহান্নামের দরজার কাছে পৌঁছাবে, তখন দরজাগুলো খুলে যাবে। সেই দরজা থেকে আগুনের শিখা এমনভাবে বের হবে যেন কয়েক মাইল দূর থেকেও তার উত্তাপ মানুষ অনুভব করতে পারবে। আল্লাহ বলেন কুরআনে, তোমরা জাহান্নামকে ভয় করো। জাহান্নামের আগুনের তাপ এতটাই তীব্র যে আমাদের দুনিয়ার আগুনকে ৭০ ভাগ বাড়ানো হলেও তা জাহান্নামের আগুনের সমান হবে না। সেখানে থাকবে শিকল, হাতকডা আর ভয়ঙ্কর সাপবিচ্ছু। একটি সাপের কামড়েই মানুষের শরীরের বিষ ৭০ বছরের জন্য ছড়িয়ে পড়বে। জাহান্নামের অধিবাসীরা পানি চাইবে, তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে। সেই পানি তাদের মুখমণ্ডল পুড়িয়ে ফেলবে, অন্ত্র ছিঁড়ে ফেলবে। তবুও তারা বারবার পানি চাইবে, কিন্তু দয়া করা হবে না। হাদিসে এসেছে, জাহান্নামের আগুনে যখন কোনো মানুষকে পোড়ানো হবে, তার ত্বক একেবারে পুড়ে যাবে। তখন আল্লাহ নতুন ত্বক তৈরি করে দেবেন, যেন আবারও তাকে শাস্তি দেওয়া যায়। কোনো মানুষ ভাবতে পারবে না যে শাস্তি শেষ হবে, কারণ কুরআনে স্পষ্ট বলা হয়েছে। তারা চিৎকার করবে, হে মালিক, আমাদের উপর তোমার রবের শাস্তি শেষ করে দাও। মালিক বলবে, তোমরা এখানেই থাকবে চিরকাল। ভাই ও বোনেরা, দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী। আমরা হয়তো আজ গুনাহ করে ভাবি কিছু হবে না, কিন্তু মৃত্যুর পর এক অনন্ত জীবনের শুরু হবে। যদি আমরা আল্লাহর পথে ফিরে না আসি, নামাজ না পড়ি, হারাম কাজ ছেড়ে না দেই, তাহলে সেই ভয়ঙ্কর জাহান্নামই হবে আমাদের স্থায়ী ঠিকানা। রাসূল বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো অর্ধেক খেজুর দান করার মাধ্যমেও যদি হয় কি, অর্থাৎ সামান্য সৎকার্য হতে পারে মুক্তির কারণ। প্রিয় দর্শক, আসুন আমরা এখন থেকেই আল্লাহর দিকে ফিরে আসি। নামাজ প্রতিষ্ঠা করি, গুনাহ থেকে বেঁচে থাকি এবং তওবা করি। কারণ একদিন আমাদেরও সেই জাহান্নামের দরজার সামনে দাঁড়াতে হতে পারে। তখন কেউ আমাদের বাঁচাতে পারবে না, শুধুমাত্র আমাদের ঈমান আর সৎকর্ম ছাড়া।